হুম। মেজবিন, তুমি এই যে একটা ভিডিও ছাড়ছো না যে হচ্ছে ওর আর ওর মায়ের হচ্ছে ওষুধ কিনে খাওয়ার ক্ষমতা নেই, মানে এরকম একটা কাউকে একটা মেন করে বলছো। আর তুমি আর আমি কালকে একটা ভিডিও করলাম না যে ফাটা করেছি ভাজা হয়েছে, তো ওই ভিডিওটাতে মানুষ হচ্ছে কমেন্টস করতেছে, দিশা আছে না, দিশাকে মেনশন করতেছে, তারপর হচ্ছে অমি আপুকে মেনশন করতেছে। তুমি কি দিশামণি বা অমি আপুকে নিয়ে কিছু বলছো কিনা, এটা একটু দর্শককে ক্লিয়ার করে দাও। আমি ক্লিয়ার করতেছি। আমি হচ্ছে এই ভিডিওটা আমারই একটা রিলেটিভকে মেনশন করছিলাম, হ্যাঁ। তো যাদের সাথে আমার একটু প্রবলেমস, আমি ওদেরকে মেনশন করছিলাম। এখানে দিশামণি বা হচ্ছে অমি আপু এদের কাউকে মেনশন করা হয় না। ইভেন আপনারা যে দিশামণিকে ট্যাগ দিতেছেন, আপনারা কি জানেন দিশামণির সাথে আমার কত ভালো একটা ফ্রেন্ডশিপ, এবং দিশা হচ্ছে আমার ছোট বোনের মতো, এবং ডেইজি আন্টি খুবই ভালো, তাদের সাথে আমাদের ফ্রেন্ডশিপ খুবই ভালো। ইভেন হয়তো আমাদের দেখা বা কমিউনিকেশন একটু কম, বিকজ আমাদের দেখাবার্তা মানে দেখা কম হওয়ার কারণ হচ্ছে আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত, ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত, সবাই কিন্তু আমরা একটা ব্যস্ততার মধ্যেই থাকি। তো যে কোনো আমাদের দেখা হয় না, বাট আমাদের ফোন কল বলেন বা হচ্ছে অনলাইনে কানেক্টেড, যেটা আপনারা জানেন না। সো কেন আপনারা শুধু শুধু মেনশন দিচ্ছেন আমি আসলেই বুঝতে পারতেছি না ভাই। আমি কেন ওদেরকে মেনশন দিব, আর আমি যাদেরকে মেনশন দিচ্ছি আই হোপ ওরা বুঝছে। আর দিশাকে মেনশন দেওয়ার তো কোনো কারণই নেই। কারণই ওঠে না, কোনো আমার ছোট বোন। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে আপনারা যারা মিন করছেন যে হচ্ছে ওই ভিডিওটাতে আপনারা বেশি বেশি হচ্ছে দিশামণিকে ট্যাগ দিচ্ছেন বা মেনশন দিচ্ছেন, তো আপনাদের আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যাদের নিয়ে আমরা বলেছি অ্যাকচুয়ালি তারা বুঝতে পেরেছে, আর আশা করি যাদের নিয়ে বলেছি তারা আসলে এই লেভেলেরও কোনো মানুষ না। তো তাদের যাদের সাথে আপনারা তাদেরকে মিন করতেছেন তাদের একটু মানে কি বলবো, আর বলার কিছু নেই, বললে আসলে ভিডিওতে অনেক কিছু দেখা যাচ্ছে, কমিউনিটির প্রবলেম থাকে যার কারণে আমরা বলতে পারি না, বলা যায় না। তো একটু ছোট করে বুঝে নিয়ে যে যাদের মেনশন দিচ্ছে আসলে এরা এই লেভেলেরই না। তো আশা করি এই মানুষগুলোর সাথে ওই লেভেলের মানুষগুলোর সাথে আপনারা এক করে দিবেন না। হ্যাঁ প্লিজ, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। আর সব সময় আসলে সবকিছু না জেনে বুঝে আসলে হুটহাট কাউকে কিছু বলাও ঠিক না। আর দিশা একটা খুবই সুইট একটা মেয়ে, আর ডেইজি আপু বেসিক্যালি আমার খুব পছন্দের একটা মানুষ। সে হচ্ছে আমার মেয়েকেও অনেক পছন্দ করে, মেজাবিনকে। ইভেন আরেকটু ক্লিয়ার করি যে বাপ্পি যে হচ্ছে দিশার যে মামা হচ্ছে ডেইজি আপুর যে বোন, ভাই মানে ভাই সরি, তো ওর সাথে মেজাবিনের কাজ হয়েছে অলরেডি, আর আশা করি নেক্সটে আরো ভালো ভালো কাজ আসবে। তো আপনারা একটু ভেবে চিনতে আসলে কমেন্টগুলো করবেন। তো এই তো, আর আমরা আজকে চলে এসেছি 100 ফিটে, হ্যাঁ জাতীয় প্লেসে আমাদের 100 ফিটে, হ্যাঁ পানিপথে। এই জায়গাটাতে সবাই আসবেন এবং সুন্দর একটা প্লেস। আর হ্যাঁ, আর অমিককে নিয়ে আসলে কিছু বলার নেই, কারণ অমি আসলে সত্যি একটা অন্যরকম একটা মেয়ে, সে আসলে কাউকে, হ্যাঁ খুবই সহজ সরল একটা মেয়ে। ওনার ভিডিওতে ক্লিয়ার করে দিছে ওই যে বিষয়টা আপনারা যে ট্যাগ করতেছিলেন। আচ্ছা, এর আগেও আপনারা এরকম একটা কাহিনী করেছেন যে হচ্ছে আমি একটা মানে ফান করে একটা ভিডিও মেক করেছিল, সেটাতে মেজাবিনকে ট্যাগ করেছেন। অ্যাকচুয়ালি এগুলো আসলে আপনারা করেন না, এগুলো বন্ধ করেন, আসলে এগুলো ঠিক না। সেটা আপু জায়গা থেকে ক্লিয়ার করে দিতে, আমরাও ক্লিয়ার করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ ওকে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই, টাটা।